অনেকেই আছেন যারা M1NX এর ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক দেওয়ার পরেও কিন্তু এটি কাজ করতে পারতেছেন না। আবার অনেকেই আছেন যারা M1NX টি ইনস্টলই করতে পারেনি গুগল থেকে। তো চলুন আজকের একটা ভিডিও থেকে কিভাবে আপনি গুগল থেকে ইনস্টল করবেন M1NX এবং কিভাবে সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে গেম প্লে করবেন আপনিও, সেই প্রসেসটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তো চলুন একটু স্কিপ করে দেখবেন না, কেননা স্কিপ করে দেখলে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মিস্টেক করে ফেললে কোনোভাবেই সেট আপ করতে পারবেন না আপনিও। এটিকে সেট আপ করার জন্য আপনাকে কয়েকটি ফাইলের প্রয়োজন হবে। প্রথমে প্রয়োজন হবে M1NX এই অ্যাপটির, দেন এমটি ম্যানেজার এবং জেট আর্চিভার, সেই সাথে ফ্রি ফায়ার ম্যাক্স। আরেকটি জিনিসের প্রয়োজন হবে, সেটি হলো রার ফাইল। এগুলো কোথায় পাবেন? এখানে দেখানো অ্যাপগুলো সবগুলো কিন্তু গুগল প্লে স্টোর পেয়ে যাবেন এবং M1NX টি গুগল থেকে পেয়ে যাবেন এবং রার ফাইলটি আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সেট আপ করতে পারবেন। তো চলুন এখন দেখানো যাক কিভাবে সেট আপ করবেন এবং পরবর্তীতে দেখে দেবো এটি কিভাবে গুগল থেকে ইনস্টল করবেন। যারা ইনস্টল করতে পারেননি সরাসরি চলে আসবেন ইউটিউবে। ইউটিউবের মধ্যে আসার পরে এখান থেকে সার্চ দেবেন ARB টেকনোলজি। সার্চ দেওয়ার পরে সবার প্রথমে এখান থেকে লগোটি দেখে ভিতরে প্রবেশ করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে। দেন এখান থেকে আপনারা একটু কষ্ট করে ভিডিওস অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ভিডিওস অপশনটি ক্লিক করার পরে সম্পূর্ণ ফ্রিতে যে M1NX সেন্সিটা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পরে আপনারা কিন্তু সরাসরি ইনস্টল করতে পারবেন। দেন ইনস্টল করার জন্য জাস্ট এখান থেকে মোর অপশন ক্লিক করে দিবেন এবং এখান থেকে আরেকটি মোর অপশনটি দেখতে পারবেন। এখান থেকে আরেকবার মোর অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারতেছেন যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটির উপরে ক্লিক করে দিবেন। এটি মূলত M1NX সেন্সি অ্যাপ লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক। এখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড প্রসেসটির ভিডিওই এটা। আপনারা ভিডিওটি দেখে তারপরে ডাউনলোড করে নেবেন। দেন সেটআপ পদ্ধতিটি দেখে দিই। সেটআপ পদ্ধতি করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন জেট আর্চিভার, যেটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন জেট আর্চিভারে আসার পরে এখান থেকে ডাউনলোড অপশনটি খুঁজে পাবেন, যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সবার প্রথমে প্রয়োজন হবে রার ফাইলের। প্রথমে রার ফাইল বলে দিচ্ছি কোথায় পাবেন। রার ফাইলটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা রার ফাইলটি ইনস্টল করে নেবেন, অন্যথায় এটিকে কিন্তু কাজ করতে পারবেন না। দেন রার ফাইলের উপরে একটি ক্লিক করে দিবেন। সেখান থেকে এক্সট্রাক্ট হেয়ার নামের অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে একটি পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি আপনারা ভালোভাবে দেখে নিন, অন্যথায় কিন্তু কাজ করতে পারবেন না। এখান থেকে পাসওয়ার্ডটি হলো 19982। আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিন। 19982 দেওয়ার পরে পাসওয়ার্ডটি দেখিয়ে দিলাম। দেন ওকে অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার কাজ শেষ। এখান থেকে কাজটি শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন এমটি ম্যানেজার। এমটি ম্যানেজারটি গুগল প্লে স্টোর থেকে অথবা গুগল থেকে আপনারা যেভাবে পারেন ডাউনলোড নেবেন, অন্যথায় আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। ওকে অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পারমিশন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে বেরে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এখান থেকে একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন, সেটা হলো এখান থেকে 1 পার্ট এবং এখান থেকে 2 পার্ট। 1 পার্টের প্রথমকে 1 পার্টের কাজ করবেন এবং দ্বিতীয়ত 2 নম্বরে দ্বিতীয় পার্টের কাজ করবেন। চলুন আমি প্রথমে 1 পার্ট যেটা রয়েছে সেটির উপরে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশনটি খুঁজে বের করে নেবেন। দেন ডাউনলোড অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন FF Max নামের যে অপশনটি রয়েছে, FF Max এর উপরে একটি ক্লিক করে দিবেন। আপনারা FF Max এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে প্রথম পার্টের মধ্যে বিন অপশনটি এসেছে কিনা, এটিকে ভালোভাবে খেয়াল করে নিয়ে বিন অপশনটির উপরে চালু করে দিবেন। দেন এখন কাজ আসবে দ্বিতীয় পার্টের অপশনটি আসার পরে এখান থেকে অ্যান্ড্রয়েড ফাইল অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে OBB ফাইল নামের যে অপশনটি রয়েছে, OBB ফাইলের উপর ক্লিক করে দিবেন এবং ওকে অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এই ধরনের অপশনগুলো আসবে। ইউজ দিস ফোল্ডার, অ্যালাউ পারমিশনটি দিয়ে দিবেন। এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্স নামের যে অপশনটি রয়েছে, ফ্রি ফায়ার ম্যাক্স অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন এবং এইখান থেকে দেখতে পারতেছেন আপনার ফ্রি ফায়ার মেইন। এখান থেকে দুটি অপশন আসতে পারে এবং একটি অপশন আসতে পারে, সেটা আপনাদের ফোনের উপরে ডিপেন্ড করে, অসুবিধা নেই। যেটি আসুন না কেন সেটি প্রথম অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই ধরনের অপশনটি আসলে এখান থেকে আপনারা একটু কষ্ট করে আর্চিভার ভিউয়ার নামের যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশনটি আসলে দেন এইখান থেকে অ্যাডসিস্ট অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন এবং এইখান থেকেও দেখতে পারবেন বিন এসেছে এবং এইখান থেকেও দেখতে পারবেন বিন এসেছে। প্রথম পার্টের বিন অপশনটিকে ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার পরে অ্যাড অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। এরপরে ওকে পারমিশনটি দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনার হ্যাকটি সেট আপ হয়ে যাবে এবং দেখতে পারবেন এখান থেকে দ্বিতীয় পার্টের বিন অপশনটির মধ্যে নীল কালারের হয়েছে কিনা, নীল না সরি এখান থেকে ব্লু সবুজ কালারের আকৃতি ধারণ করেছে কিনা, তারপরে এটিকে বুঝে নেবেন অবশ্যই এটিকে কাজ করেছে। দেন এখান থেকে এখন আপনার কাজটি শেষ। জেট আর্চিভার এবং এমটি ম্যানেজারের কাজ দুটি সম্পূর্ণ হওয়ার পরে এখন এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে আসার পরে এটিকে আমি আবারও বলে দিচ্ছি, অবশ্যই এটিকে ফ্রি ফায়ার ম্যাক্স হতে হবে। ফ্রি ফায়ারে কিন্তু এটি গেম প্লে করা যায় না, আর গেম প্লে করা গেলেও অবশ্যই এটিকে ভালোভাবে সেট আপ করে নেবেন, অন্যথায় আপনার আইডি কিন্তু ব্যান হবে, এটা স্বাভাবিক। অবশ্যই গেস্ট আইডিতে ব্যবহার করবেন। দেন এখান থেকে দুটি অপশনটি সিলেক্ট হওয়ার পরে জাস্ট M1NX এর উপরে ক্লিক করে দিবেন। M1NX এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই M1 ইউজার নেমের জায়গায় M1NX এবং পাসওয়ার্ডের জায়গায় 3310 দিবেন। বড় হাতের সবকিছু দিয়ে দিবেন। 13 দেওয়ার পরে এন্টারের উপর ক্লিক করে দিবেন। এন্টারের উপর ক্লিক করে দেওয়ার পরে এই দুটি অপশনটিকে চালু করে দিবেন। চালু করে দিয়েই গেম প্লে শুরু করে দিবেন। আশা করি বোঝাতে পেরেছি এবং 100% কাজ করবে যদি সেট আপ করতে পারেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখুন, দেখার পরে ভালোভাবে সেট আপ করে নিন এবং 100% কাজ করবে। আর ডাউনলোড প্রসেসটা তো দেখিয়ে দিয়েছি, ইউটিউবের মধ্যে গিয়ে
লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আশা করি বোঝাতে পেরেছি। যারা পেইড হ্যাক নিতে চাচ্ছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে মেন আইডির জন্য পেইড হ্যাক নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার পেইড হ্যাকের হেডশট রেট থাকবে সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 80%। সুপার ফাস্ট মুভমেন্ট স্পিড, নো রিকয়েল, এইম বর্ড এবং এইম লক তো থাকছেই। অটো হেডশট কোনোভাবে পাবেন না, শুধু অল্প ড্রাগ করার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন হেডশট রেট। কোনোভাবে আইডি ব্যান হয়ে যাবে না, আপনারা মেন আইডিতে লাগাতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।